প্রত্যেকে আমাদের আমিরে জামাত সহ সকলের নেক আশা পূরণ করে। এদেশের মানুষকে দুর্নীতি, স্বজনপ্রীতি, নির্যাতন, জুলুম থেকে রক্ষা করে। আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে। রাজি আছেন আপনারা? এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের পরিশ্রম বাড়াতে হবে, ত্যাগ কুরবানি নজরানা পেশ করতে হবে। ত্যাগ কুরবানি কি? নজরানা পেশ করতে হবে। সবচেয়ে বেশি ঝুঁকি নিতে হবে। যেখানে আমাদের একেবারে যে গ্রামে আমাদের কোনো লোকই নেই, সেই গ্রামে ঢুকে পড়তে হবে। একটা কথাই আমি সকালের প্রোগ্রামে বলছি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে যখন ঝড় শুরু হলো, শত্রুরা খাল পার হয়ে এবারে চলে আসছে, সেই সময় রাসূল বললেন, কে আছো? ঝুঁকি নিয়ে ওদেরকে প্রতিহত করতে পারো, ওদের তথ্য থেকে নিয়ে সংগ্রহ করে দিলেন। সে সেখান থেকে ফিরে এসে আহত অবস্থায় ফিরে আসলেন। মুসলমানদের জয় হলো। আহত অবস্থায় হাতের নিচ লেগেছিল, রক্ত ঝরতে ঝরতে কয়েকদিন পরে তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের সংবাদ নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। এসে খুব বলছেন, আল্লাহ রাসূল আপনি আগিয়ে আসেন, তার জানাজা করে শাহাদাত ত্যাগ করেছে, তার জানাজা করাতে হবে, দ্রুত আসুন। যদি আমার ভয় হচ্ছে আমরা দেরি জানাজায় উপস্থিত হয়েছে। রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, আল্লাহর অর্ডার ছিল আপনার দেরি হলে আল্লাহর আদেশ হচ্ছে আজকে শোক পালিত হচ্ছে। দুনিয়ায় যত ফেরেশতা আল্লাহ তাআলা শোক পালন করেছে, এমন একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে। সুতরাং আপনি তার দ্রুত জানাজার ব্যবস্থা করুন। জানাজা শেষ হলো, কবরে নামলেন। আল্লাহ রাসূল মাঝে মাথার কাছে আবু বকর, পায়ের কাছে ওমর, এই দুইজন দুই পাশ থেকে চিৎকার দিয়ে বলছে, আবু বকরের জন্য এই কবরটা হলে ভালো হতো, ওমরের জন্য এই কবর হলে ভালো হতো। কবর থেকে মিশক জাফরানের থেকে বেশি সুঘ্রাণ বের হচ্ছে। ওখান থেকে যাদের গায়ে লেগেছিল, তারা মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান পেয়েছে, তাকে জান্নাতের সন্ধান করা হয়েছে, তার প্রান্তে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাদেরকে এরকম পুরস্কার দিয়ে থাকে। আমরা কি এই কঠিন মুহূর্তে, এই 26 সালের নির্বাচনের এই জিহাদের যুদ্ধে যথাযথ ভূমিকা রেখে আল্লাহর কাছে এই মর্যাদা পেতে চাই কিনা? আরামকে হারাম করে আমাদের সকলের ছোট্ট জেলার 2 জন এমপি আমরা ইসলামের পক্ষে উপহার দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ থাকেন, সেইভাবে কাজ করব। আল্লাহ আমাদের সকলকে এই কাজ করার তৌফিক